জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ মঞ্চে যোগ দেন বিভিন্ন ইসলামী দলের নেতারাও। এদিকে জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই ঢল নামে মানুষের। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। খায়রুল ইসলামকে সাথে নিয়ে ইয়াসিন রানা রিপোর্ট। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। সারা দেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও রাত থেকেই মাঠে অবস্থান করছেন জামায়াতের নেতাকর্মীরা। ফজরের পরেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক, দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে যোগ দেন। কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছেন। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। দলের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। দিন এসেছে, দিন বদলের। দুপুর 2টায় শুরু হয় মূল সমাবেশ। মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। ৫৩ বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করছে জামাত। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয়, জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে। একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন, এটি গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।